কোরআন পড়ে গুমরাহ হওয়া, পথভ্রষ্ট হওয়া এটা সম্ভব কিনা? হাদিস পড়ে গুমরাহ হওয়া বা পথভ্রষ্ট হওয়া সম্ভব কিনা? আজ কিছু লোকের ধারণা যে ওরাও তো নামাজ আদায় করে, ওরাও তো রমজানের রোজা রাখে, ওরাও তো হজ করে, ওরাও তো যাকাত দেয়, ওরাও তো ভালো কাজ করে, ওরাও তো কোরআন পড়ে, হাদিস পড়ে, তা সত্ত্বেও পথভ্রষ্ট কিভাবে? কোরআন পড়ে কিভাবে পথভ্রষ্ট হবে? হাদিস পড়ে কিভাবে পথভ্রষ্ট হবে? এটা কি সম্ভব? অবশ্যই সম্ভব। যদি আপনি কোরআন পড়েন, সূরা বাকারা 2 নম্বর সূরা আয়াত নম্বর 26 উঠান, তো আল্লাহ পাক বলেন ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। শোনো, এই কোরআন এমন একটি কিতাব, অনেকে এই কোরআন পড়ে পথভ্রষ্ট হয়ে যাবে, বেদিন হয়ে যাবে, অনেকেই এই কোরআন পড়ে হেদায়েত প্রাপ্ত হবে। বলেন সুবহানাল্লাহ। কে বলছেন? মহান আল্লাহ পাক। যে কোরআন পড়েও কিছু লোক গুমরাহ হয়ে যাবে, সঠিক পথ থেকে বেরিয়ে যাবে। কোরআন পড়বে তারা, তা সত্ত্বেও সঠিক পথে থাকবে না। আর কোরআন পড়বে কিছু লোক, তারা আবার সঠিক পথে থাকবে। তো পথভ্রষ্ট কারা হবে? ওই সমস্ত ব্যক্তি যারা কোরআন পড়বে কিন্তু নিজের তরফ থেকে মন গড়া ব্যাখ্যা করবে। কোরআন পড়বে কিন্তু নিজের তরফ থেকে মন গড়া কথা বলবে, মুফাসসিরদের কথাকে মানবে না। যারা কোরআনের ব্যাখ্যা করেছেন, কোরআনের বিশ্লেষণ করেছেন, তাদের কথা মানবে না, নিজের তরফ থেকে ব্যাখ্যা করতে শুরু করবে, অথচ তার মধ্যে জ্ঞান নেই। এই ধরনের লোক যারা নিজের তরফ থেকে কোরআনের ব্যাখ্যা করবে, এরা হবে পথভ্রষ্ট। কোরআন পড়ে মানুষ পথভ্রষ্ট হতে পারে, এটা আল্লাহ পাক কোরআনের মধ্যে বললেন। এবার শোনেন, আজ বলে যে ওরা তো আমাদের থেকে বেশি নামাজি, ওদের মসজিদ আমাদের থেকে বেশি বড়, তাদের মধ্যে নামাজি বেশি, রোজা বেশি রাখে, হজ করে, সুন্নি বাড়ি থেকে টাকা নেয় না, এমনিতেই মেয়ে নিয়ে চলে যায় নাকি? তো তারা তো আমাদের থেকে এগিয়ে আমলের দিকে, তারা কিভাবে সঠিক পথ থেকে সরে যেতে পারে? তারা তো বেশি করে মজবুত হওয়া উচিত সঠিক পথে, তো তারা ভুল পথে কিভাবে? শোনেন, এর জবাব আপনার আমার নবী দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ইবাদত করেও, নামাজ পড়েও, রোজা রেখেও, হজ করেও, যাকাত দিয়েও মানুষ পথভ্রষ্ট হবে, ভুল পথে থাকবে। আপনি বলবেন যে কোন একটা হাদিস শোনান, তো আপনাদেরকে বুখারীর হাদিস শোনাচ্ছি। বুখারী শরীফ, কোন অন্য কিতাব নয়, বুখারী হাদিস নাম্বার 5058। কত বললাম? 5058। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইয়াকুনু ফীকুম কওমুন, তোমাদের মধ্যে এক সম্প্রদায় হবে, কিছু লোক হবে, তাকিরুনা সালাতাকুম মা সালাতিহিম, তাদের নামাজের সামনে তোমরা নিজেদের নামাজকে তুচ্ছ মনে করবে। তারা এত নামাজি হবে যে তাদের নামাজের সামনে তোমরা নিজের নামাজকে তুচ্ছ মনে করবে, ছোট মনে করবে, যে এরা এত নামাজ আদায় করে আর আমরা এত কম নামাজ আদায় করি, আমাদের মতো নামাজির সংখ্যা কম, এরা এত নামাজি, তুচ্ছ মনে করবে। এটা কে বলছেন? নবী পাক। তারপরে ওয়া সিয়ামাকুম মা সিয়ামিহিম, তোমরা যে রোজা রাখবে তো তোমাদের রোজাকে তাদের রোজার সামনে তোমরা তুচ্ছ মনে করবে। তারা এত বেশি রোজাদার হবে, সংখ্যায় এত বেশি রোজা রাখবে যে তাদের সামনে তোমরা নিজেদের রোজাকে ছোট মনে করবে, হালকা মনে করবে। ওয়া আমালাহুম মা আমালিহি ওয়া আমালাকুম মা আমালিহিম, আর তাদের আমলের সামনে, তাদের ইবাদত বান্দেগীর সামনে তোমরা নিজেদের আমলকে তুচ্ছ মনে করবে। এত বেশি ইবাদত করবে, এত বেশি বান্দেগী করবে, কিন্তু তাদের অবস্থা কি হবে? নবী আলাইহিস সালাম বললেন ইয়াকরাউনাল কোরআন, তারা কোরআনও তেলাওয়াত করবে, কোরআন পাঠ করবে, লা ইউজাউযু হানাজিরাহুম, কিন্তু ওই কোরআন, কোরআনের জ্ঞান, কোরআনের শিক্ষা তাদের কণ্ঠনালীর নিচে নামবে না, ভেতরে যাবে না। মুখেই তেলাওয়াত করছে, ভেতরে যাচ্ছে না।
কোনো জ্ঞান কিছু বুঝতে পারছে না। একজন অসুস্থ ব্যক্তি যদি আপনি তাকে জোর করে মুখে খাবার ঢুকিয়ে দেন, সে যদি গিলতে না পারে তার কোনো লাভ হবে হবে না, সুস্থ হবে না। নবী পাক বলছেন এরা কোরআন তেলাওয়াত করবে কিন্তু কোরআনের অর্থ, কোরআনের মর্মার্থ কণ্ঠ নালীর নিচে নামবে না। কি করবে তারা? ইয়ামরুকুনা মিনাদ দ্বীনি, তারা দিন থেকে, ধর্ম থেকে এরূপ ভাবে বেরিয়ে যাবে। কামা ইয়ামরুকুস সাহমু মিনার রামিয়া, যেমন তীর ধনুক থেকে বেরিয়ে যায়। তারা ইসলাম থেকে এরূপ ভাবে বেরিয়ে যাবে যেমন ধনুক থেকে তীর বেরিয়ে যায়। ধনুক থেকে যদি তীর বেরিয়ে যায় পুনরায় আর আসবে? ফিরে আসবে না। অনুরূপ ভাবে এরা নামাজ পড়বে, রোজা রাখবে, ইবাদত বন্দেগী করবে, কোরআন পাঠ করবে, সমস্ত কিছু করার পরেও তাদের অন্তরে দিন থাকবে না, ধর্ম থাকবে না। তারা নবীর বেয়াদবি করে, আল্লাহর বেয়াদবি করে, আল্লাহর ওলিদের বেয়াদবি করে ইসলাম থেকে এরূপ ভাবে বেরিয়ে যাবে যেমন ধনুক থেকে তীর বেরিয়ে যায়। এটা বুখারীর হাদিস, নবী পাক বলছেন। এজন্য বোঝা গেল যে সব নামাজি এক নয়, সব রোজাদার এক নয়, সব হাজি এক নয়, সব উমরাকারী এক নয়, সব যাকাত প্রদানকারী এক নয়। নামাজ পড়েও মানুষ পথভ্রষ্ট হবে, রোজা রেখেও মানুষ পথভ্রষ্ট হবে, হজ ও যাকাত দেওয়ার পরেও পথভ্রষ্ট হবে। এদের অন্তরে ঈমান থাকবে না, এদের কোনো আমল আল্লাহ পাক কবুল করবেন না। কেন? তারা ইসলামের মৌলিক বিষয়গুলিকে অস্বীকার করবে। বোঝা গেল যে সমস্ত নামাজি এক নয়, সমস্ত রোজাদার এক নয়, সমস্ত ইবাদত বান্দেগীকারী এক নয়। এবার আর একটি হাদিস আপনাদের শোনাই। নামাজ পড়বে কিন্তু কবুল হবে না। ইবনে মাজাহ শরীফ দ্বিতীয় খণ্ড পেজ নম্বর 6, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা ইয়াকবালুল্লাহু লিসাহিবি বিদআতিন সাওমা ওয়ালা সালাতা ওয়ালা সাদাকা ওয়ালা হাজ্জা ওয়ালা উমরাতা ওয়ালা জিহাদা ওয়ালা সারফান ওয়ালা আদলা ইয়াখরুজু মিনাল ইসলামি কামা তাখরুজু শাআরাতু মিনাল আজির। হে আমার উম্মত উম্মতিরা শোনো, তোমাদেরকে কেউ ধোঁকায় না ফেলে দেয়। যে ব্যক্তি গুমরাহ হয়ে যাবে, পথভ্রষ্ট হয়ে যাবে, সঠিক পথ থেকে দূরে চলে যাবে, সে নামাজ পড়লেও তার নামাজ আল্লাহ কবুল করবে না, রোজা রাখলেও রোজা আল্লাহ পাক কবুল করবে না। সে যদি হজ করে তার হজ কবুল করা হবে না, উমরা করে তার উমরা কবুল করা হবে না। যদি সে ফরজ পড়ে ওই ফরজ ইবাদত বন্দেগী কবুল করা হবে না। নফল নামাজ আদায় করবে, নফল কাজ করবে, তার ইবাদত কবুল করা হবে না। তারা ইসলাম থেকে এরূপ ভাবে বেরিয়ে যাবে যে রূপ শানিত আটা থেকে চুল বেরিয়ে যায়। শানিত আটা যদি একটা চুল ঢুকে থাকে, ওই চুল যদি কেউ বের করে নেয় আর কি ভেতরে ঢোকা সম্ভব? সম্ভব না। তো নবী পাক বলছেন যে নামাজ পড়বে কিন্তু এদের নামাজ কবুল হবে না, রোজা রাখবে কবুল হবে না, হজ যাকাত দেবে কবুল করা হবে না, কারণ এরা হবে পথভ্রষ্ট। মুসলমান ভাই, এজন্য সবাইকে সমান মনে করা চলবে না। আপনি জানেন যারা কাদিয়ানি, কাদিয়ানি সম্প্রদায়ের নাম শুনেছেন? তাদের উপরে দেওবন্দের বড় বড় মৌলানা কুফরের ফতোয়া দিয়েছে যে যারা কাদিয়ানি এরা কাফির ও মুরতাদ। কাদিয়ানিরা কি নামাজ পড়ে না? কাদিয়ানিরা কি রোজা রাখে না? কাদিয়ানিরা কি হজ করে না? কাদিয়ানিরা যাকাত দেয় না, সাদকা করে না, মসজিদ নির্মাণ করে না, মাদ্রাসা করে না? সবকিছু করে, কিন্তু তার সত্ত্বেও দারুল উলুম দেওবন্দের ফতোয়া যে যারা কাদিয়ানি এরা মুসলমান নয়, এরা হলো কাফির ও মুরতাদ, ইসলাম থেকে বেরিয়ে অমুসলিম হয়ে গেছে। কেন? তাদের কাফের মুরতাদ হওয়ার কারণ হলো মির্জা গোলাম আহমদ কাদিয়ানিকে কাদিয়ানিরা নবী মনে করে, বলে নাউজুবিল্লাহ। শেষ নবী আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী পাক সর্বশেষ নবী, তারপরে আর কোন নবী হবে না। কিন্তু যারা কাদিয়ানি তারা মির্জা গোলাম আহমদকে নবী মনে করে। তো একজন ব্যক্তিকে যে নবী না, তাকে নবী মেনে নেওয়ার কারণে এরা ইসলাম থেকে বেরিয়ে গেল। কেননা কোরআন বলছে যে নবী হলেন সর্বশেষ নবী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ নবী, এরপরে আর কোন নবী দুনিয়াতে আসবে না। তো যখন কাদিয়ানীরা মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে নবী হিসেবে মেনে নিল, নবী মানার কারণে তারা কাফির ও মুরতাদ হয়ে গেল।
নামাজ পড়ে, রোজা রাখে, সবকিছু করে, তা সত্ত্বেও মুমিন না, মুসলমান না। বুঝা গেল যে নামাজ এটা মুসলমানের বৈশিষ্ট্য না, এটা একটি আলামত। জরুরি না যে যে নামাজ আদায় করছে সে মুমিন মুসলমান। এজন্য ধোঁকা খাবেন না। নবী পাক বলছেন এদের ইবাদত কবুল করা হয় না। এবার শুনেন, হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুমতি চাইলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যে আমি খারেজিদের সঙ্গে মুনাজারা করব। খারেজি একটি বাতিল সম্প্রদায়, পথভ্রষ্ট দল, যারা হযরতে আলীর উপরে কুফরের ফতোয়া লাগিয়েছিল। এদেরকে খারিজি বলা হয়। শত্রুতা করেছিল হযরত আলীর সঙ্গে। হযরত আব্দুল্লাহ বিন আব্বাস বললেন, হে মাওলাই কায়নাত, আপনি আমাকে অনুমতি দিন, আমি এই খারিজিদের সঙ্গে মুনাজারা করতে যাব। অনুমতি দেওয়া হলো যে যাও মুনাজারা করে আসো। হযরতে আব্দুল্লাহ বিন আব্বাস যখন খারিজিদের নিকটে পৌঁছালেন তো উনি কি দেখলেন? উনি দেখলেন যে আমি যাদের সঙ্গে মুনাজারা করতে এসেছি, যাদেরকে আমি ভুল পথে মনে করি, তাদের অবস্থা এই যে তারা এত বেশি নামাজ আদায় করে, এত বেশি ইবাদত করে যে তাদের কপালে ঘাটটা পড়ে গেছে, চিহ্ন পড়ে গেছে কপালে। এত বেশি নামাজ আদায় করে, এদের মতো নামাজি আমি কাউকে দেখিনি। অথচ পথভ্রষ্ট মুনাজারা করতে গেছে ওদের সঙ্গে। বলছেন যে এরা রাত জেগে ইবাদত বন্দেগী করে, যার কারণে চেহারা এদের শুকিয়ে যাচ্ছে। মানে এত রাত জেগে ইবাদত করে, একটা লোক যখন রাত জাগবে অটোমেটিক তার চেহারা শুকাতে আরম্ভ করবে। হযরত আব্দুল্লাহ বিন আব্বাস বলছেন আমি তাদের সঙ্গে মুনাজারা করতে গেলাম, কিন্তু এরা এত ইবাদত গুজার কাউকে আমি দেখিনি। তারা কাপড়কে খুবই উঠিয়ে পরিধান করে, টাটুর অনেকটা উপরে, এটা তাদের চিহ্ন আলামত। হযরত আব্দুল্লাহ বিন আব্বাস বলেছিলেন বুঝা গেল যে যারা হযরতে আলীর উপরে কুফরের ফতোয়া লাগিয়ে নিজে কাফের হয়েছে, তারাও নামাজ পড়তো, তারাও ইবাদত বন্দেগী করতো, এত ইবাদত বন্দেগী যে বুখারীর মধ্যে আর একটি হাদিস, মা আয়েশার দরবারে একজন মহিলা আসলো। মহিলা এসে বলল, হে মা আয়েশা, আমাদের শরীর খারাপ হওয়ার সময় যেই নামাজগুলো ছুটে যায়, ওই নামাজগুলো আমরা কি আদায় করব? মা আয়েশা বললেন, তুমি কি খারেজিয়া? মা আয়েশা চিনে নিলেন যে যারা খারেজি এরা এত বেশি ইবাদত করে যে শরীর খারাপ হওয়ার সময় মহিলাদের উপরে নামাজ মাফ হয়ে যায়, ওই নামাজ পড়তে হয় না, পরে আর কাজা করতে হবে না। 4-5 দিন, 6-7 দিন, 8-10 দিন যা ওদের সময়, ওই দিনে যে নামাজগুলো ছুটে যাবে ওই সময় তো নামাজ আদায় করা হারাম, নামাজ পড়া যাবে না। তো পরবর্তীতেও তার কাজা করতে হবে না, কিন্তু রোজার কাজা করতে হবে। রমজান মাসে যাদের মাসিক শুরু হবে ওই জয়টা রোজা ছুটবে, পরবর্তীতে করতে হবে, কিন্তু নামাজ করতে হবে না। মা আয়েশার দরবারে যখন ওই মহিলা উপস্থিত হলো, তাদের ইবাদত করার এত চাহিদা, যারা খারেজি ভুল পথে আছে, মহিলারা এত ইবাদত করে যে জিজ্ঞেস করছে ওই নামাজগুলোকে আমরা আদায় করব? মা আয়েশা বলেন, শোনো, নবী পাক আমাদের শিক্ষা দিতেন শরীর খারাপ হওয়ার সময় যে সমস্ত নামাজ ছুটবে পুনরায় আর ওই নামাজের কাজা করার কোনো প্রয়োজন নেই, ওটা আল্লাহ পাক মাফ করে দিয়েছেন, আর আদায় করতে হবে না। বুঝা গেল যারা খারেজি হয় এরা ইবাদত বন্দেগী এত বেশি করে যে যখন নামাজ মাফ আছে ওই সময়ও এরা নামাজ আদায় করতে চায়, এত বেশি ইবাদত গুজার, তা সত্ত্বেও সঠিক পথে নয়। কেননা গুস্তাখি করেছে, শরীয়তের বিরুদ্ধে কথা বলেছে। এজন্য মুসলমান ভাই, যত কলমা পাঠ করে সবাই এক নয়, যত নামাজি সবাই এক নয়, রোজাদার সবাই এক নয়। যার অন্তরে আল্লাহর ভালোবাসা, রাসূলের মহব্বত, আউলিয়ায়ে কিরামের আদর্শ শিক্ষা অন্তরে আছে, তারা বাস্তবে মুসলমান। যাদের অন্তরে নবীর মহব্বত নেই, ওলিদের মহব্বত নেই, আল্লাহর বিরুদ্ধে কথা বলে, এরা নামাজি হলেও, হাজি হলেও, রোজাদার হলেও মুসলমান হতে পারে না।